আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমি একদম সকাল সকালে উঠে পড়েছি আজকে, কারণ কিছু কাজ ছিল। প্রথম কথা, ওই যে ট্যাপ কল বলছি, বেসিনের পাইপটা যে খারাপ হয়ে গেছে জল যাওয়ার, তার জন্য এত বাসনপত্র ছিল, সব এগুলো ধুলাম। আর এখন কিছু কাপড় রয়েছে, কালকে কাপড় কাচতে পারিনি, সেই কাপড়গুলো কেচে আমি ওয়াশিং মেশিনে জাস্ট দিয়ে দিয়েছি, শুকাচ্ছে, যাব উপরে দিতে। আর এগুলো করে নিয়ে যাব এখন ঘর ঝাড় দিতে। আর মেয়ে 7টার সময় টিউশন আছে, তো ওদেরকে ভাবছি 6:30 বাজো, তারপর উঠাবো। আধা ঘন্টার মধ্যে আমি যতটা সম্ভব করে নিই। আর গতকাল কোনো ভিডিও ছাড়তে পারিনি একটু অসুবিধার জন্য। তো ইনশাল্লাহ আজকে কি করছি কি না আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আর চলতে থাকুন আমার সাথে। যেখানকার যেটা বাসনপত্র সেখানে যদি সেটা গুটিয়ে রেখে দেওয়া যায়, ব্যাস, তাহলে কাজ আসান হয়ে যায়। নাহলে যদি এরকম ঝুড়িতে করে রাখি, কি না, দেখছেন ভুল করে দিলাম, এটা থাকবে নিচের দিকে আর এইটা থাকবে এখানে, তাহলে কি হয় যে কাজ করতে সুবিধা হয়। নাহলে ওখানে রেখে দিলে যে এবার কাজ করব লাগবে, তখন খুঁজে খুঁজে বের করো বাসনপত্র। এই যে আর উপরে তো এখনো সম্পূর্ণ কাজ হয়ে ওঠেনি, একটু বাকি আছে। আজকেও আসবে মিস্ত্রিদা, আসলে পরে ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। আর আজকে এই পাইপ লাইনেরও কাজটা করার আছে, করে দিলে বাঁচি। আর এখানে এই যে মাছ ভিজিয়ে রেখেছি, ভাবছি আজকে মাছই করব। ও দেখি কি করা যায় আর কি কি। এই যে মেয়ে যাচ্ছে টিউশন, একটু লেট হয়ে গেছে। আসলে আমি উঠাতে লেট করে দিয়েছি আজকে। বাবা, তো ধুলা কোথা থেকে কাশি উঠে গেল। আর একদম কর্তামশাই বাজার সেরে আসবে, সবজি পাতিটাই নিবে বেশি করে। হ্যাঁ, ভেন্ডি, কদমা ওগুলো নিবে, আর ইয়েও নিবে, লাউ নিবে। ঠিক আছে, টাটা বেটা। জল খেয়ে নিবে, ব্যাগ পড়লো ব্যাগ। হ্যাঁ, আমি গেছিলাম একটু মায়ের বাড়িতে না, ছোটদার বাড়িতে। গতকাল যে ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে যে আমি বলতে আমরা সবাই গেছিলাম। আমার ছোটদার শ্বশুর মারা গেছে, মানে আমার ছোট বৌদির বাবা। তো সেখানেই গেছিলাম বলে কালকে আর ভিডিও করার ইচ্ছা হয়নি, একদমই ভালো লাগছিল না। তো আজকে গেছিলাম একটু বৌদির সাথে দেখা করতে। অনেকক্ষণ আগেই গেছি, প্রায় 8:30টার দিকেই গেছিলাম, আসলাম জাস্ট একটু আগে। এসে কর্তামশাইকে খেতে দিলাম, খেলো। আর এই যে আমি ভাত নিয়েছি, এখন মা মেয়েতে এই ভাতটা খাবো, দুজনে মিলে খেয়ে নিই। আমার খুব খিদে পেয়েছে। বৌদির যেহেতু মন খারাপ, তো গিয়ে একটু বসলাম। তো একটু হলেও হয়তো ওর দুঃখটা তো আমি দূর করতে পারবো না, কিন্তু একটু পাশে থাকলে ওর একটু যদি সান্ত্বনাটা পাওয়া যায়। তো ওর সাথে গল্প গুজব করছিলাম। তো খেয়ে নি বন্ধুরা, খুব খিদে পেয়েছে, ভালো লাগছে না খিদের চোটে, খেয়ে নিয়েছি। বসালাম রান্না, যেহেতু দুপুরবেলা একবেলারই রান্না করেছিলাম, মাছের তরকারি আর ভেন্ডি আলু ভাজা। তো এখন রান্না বসালাম, এখন করছি ডাল আর সবজি। ভাবছি আলু সিদ্ধ করবো কি করবো না, যদি মেয়ে খেতে চায় তাহলে করবো, নাহলে করবো না আলু সিদ্ধ। এই যে সবজি বসিয়েছি, আর এদিকে চলছে ডাল। তো এগুলো রান্না করি। আর আজকেও মিস্ত্রিটা কাজ করছে। হ্যাঁ, পাইপ আমার ঠিক হয়ে গেছে বেসিনে, এখন কাজ করা যাচ্ছে নিশ্চিন্ত একটা। এটা খুব বড় 4 দিন হলো বোধহয়, 4 দিন ধরে যা ভুগলাম এটা নিয়ে বলার কথা না। তো ফাইনালি এখন থেকে আমি কাজটা করতে পারছি। থ্যাংক ইউ মিস্ত্রিদা, যে কাজটা করে দিল। আর মিস্ত্রিদা কাজ করছে, উপরের একটু কাজ বাকি আছে, সেটা করছে। তো যাই, এখন রান্নাটা করে নিই, দিয়ে তারপর সব কাজকর্ম করে ঘর দৌড় একটু ক্লিন করব। যেহেতু রান্নাঘরের কাজ হয়েছে পাইপের, তো বারবার রান্নাঘরে যাতায়াত করতে হয়েছে, তো তার জন্য একটু ঘর দৌড়গুলো একটু মোছামুছিও করতে হবে। ওগুলো মোছামুছি করে টোরে, আর উপরে যে কাপড়গুলো দিয়ে এসেছিলাম সেই কাপড়গুলো উঠিয়ে আনবো। আর কিছু কাপড় আছে সেটা আবার দিয়ে আসবো। না ঠিক আছে, অসুবিধা নাই। এই যে মেয়ে আর্ট করছে, হয়ে যাক ওর। ছবিটা অবশ্য সময় লাগছে, তো একটু শুকাচ্ছে, করছে।
তো আস্তে আস্তে করে করছে, করে না কো, ওকেও টিফিন দিতে হবে, কিছু খায়নি, দুপুরের ভাত খাওয়াই আছে। এখন বাজছে 8টা আর আমার জাস্ট কাজগুলো কমপ্লিট হলো, মানে সবে এই যে সব ঘর দোর সব মুছামুছি করলাম, ক্লিন করে নিলাম সব। এই আলুটা হচ্ছে না, হ্যাঁ জাস্ট হলো, যেহেতু কাজ এখনো উপরে চলছে, একটু বাকি আছে। আর আজকে যেহেতু অর্ধবেলা থেকে কাজ শুরু হয়েছিল, মানে মোটামুটি কটা বাজে তখন, প্রায় একটার দিকে কাজ শুরু হয়েছিল, তার জন্য অনেক লেট হয়ে গেল। আর যেহেতু কাজ করছি এখন 8টা বেজে গেছে, তো ওই দাদাদের জন্য বিরিয়ানি আনলাম। কই দাও প্যাকেটটা দাও। তো এই যে বিরিয়ানি নিয়ে আসলাম, বিরিয়ানিটা দাদাদেরকে দেব, ওরা খাওয়া দাওয়া করবে, খেয়ে দে তারপর ওরা যাবে, ঠিক আছে কি না? তো যাই আমি দিয়ে আসি, উপরে ওরা একটু কাজ করছে, ওরা উপরে বসেই খাক, কোনো অসুবিধা নেই, খেয়ে নো, খেয়ে দে ওরা। আসলে যে দাদা কাজ করে সে দাদা আমাদের বাড়ির মতো, বাইরের নয়, তার জন্য এই দাদার প্রতি একটা আলাদাই আন্তরিকতা রয়েছে। এই দাদার প্রতি না, মানে আমাদের বাড়িতে যেই আসে একটু কাজ করতে, আমাদের ওর সাথে একটা কিরকম বাড়ির মতো সখ্যতা জন্মিয়ে যায়, তার জন্য মানে পারি না না কিছু করলে পরে। তো যাই আমি দিয়ে আসি আগে। হলো কাজ দাদা? হয়নি? হয়ে গেছে? আচ্ছা, তো লাইট টাইট আবার বন্ধ কেন? হ্যাঁ নামাজ পড়ে না, উপরে একসাথে যাবো, সারপ্রাইজ আছে, ওই জন্য একসাথে নামাজ পড়িনি আছে। তো এই যে আমি ফ্রেশ হয়ে আসলাম, একদম ভালোভাবে ফ্রেশ হলাম, শ্যাম্পু ট্যাম্পু করতে হলো পুরো, মানে এত গরমটা আবার ধরেছে না। কেন আসছি বলবো, আগে দিকে দুষ্টামি করছে, আগে দিকে আমাকে হাসাচ্ছে, এত দুষ্টু না বলার কথা না। তো যাই নামাজ পড়ে নি, নামাজ পড়ে তারপর উপরে যাব, কাপড় কাচলাম, সব কাপড়গুলো দিয়ে দিব উপরে। হ্যাঁ কিছু কাপড় ছিল সেগুলো, কিছু কাপড় ছিল সেগুলো কেচে নিলাম। আর মেয়ে যে ছবিটা আঁকছিল সেটা কমপ্লিট হলো, এই যে দেখে বলবেন কেমন হয়েছে, তাতে আমার নয় মেয়ের ভালো লাগবে, যেটাই হবে ধরিয়ে দেবেন, ভুল হলেও ধরিয়ে দিবেন, ঠিক হলেও ধরিয়ে দিবেন, সবটাতেই আপনারা বাস ধরিয়ে দিবেন আমার মেয়েকে, যেন আমার মেয়ে আরো ভালো করতে পারে, তাই না? তো যাই আমি নামাজ পড়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। একদিন হয়ে গেল বন্ধুদের সাথে কোনো কিছু শেয়ার করিনি ঠিকঠাক করে, আর তুমি বলছো করছি, কই কিছু করছি। তো এই যে বন্ধু যায়, অনেক কাপড় রয়েছে, দিয়ে আসি কাপড়গুলো। 8:30, গোটা রাতে শুকাবে, কি আছে? হ্যাঁ একটু ঠিক দাও, তোমাকে বলতে হচ্ছে, বেটুকে বলতে হয় না, তাই না তো কি। আর উপরে হয়ে গেল লাইটের কাজটা, আল্লাহর ইচ্ছাতে হয়েই গেল, পুরোটা হলো না, একটা সাইড হলো, আরেকটা সাইড রাখলাম, ওটা এখন করব না, দরকার নেই আর, এটাই এনাফ। তো এই যে দেখে না একটু, মেয়েও এই যে পুরো একদম। তো যাই আমি এই যে এগুলো লাগিয়েছি, ভালো লাগছে দেখতে, জানাবেন কিন্তু। আর এই যে এই ফ্যানটা লাগিয়েছি, একটু ফ্যানটা বন্ধ করতে বেটা, দেখেন তো ফ্যানটা পছন্দ হয় কিনা। বন্ধ করো বসো না, আলাদা ওটা রেগুলেটরের পাশেরটা করছে, তাই না? হ্যাঁ প্রথম তো। আচ্ছা ফ্যানটা বন্ধ হোক, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হ্যাঁ বন্ধ হয়ে গেল। এই যে কেমনি হয়েছে জানাবেন, ঘুরছে যদিও ফ্যানটা, আর কি বলবো। তো যাই আমি কাপড়গুলো আগে দিয়ে দিই।
খাওয়া দাওয়া হলো কমপ্লিট আমাদের সবারই। মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, তারপর নিজেরা খেলাম। আর এই যে এসছি বাসনগুলো ধুয়ে নিই, বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে নিব। তো এই রাত্রেবেলায় এঁঠো টেঠো বাসন রেখে দিলে না গন্ধ লাগে আমার, ওই জন্য রাত্রে বাসনটা ধুয়ে নিলেই ভালো লাগে। তো যাই বাসনটা ধুয়ে নিই, আর আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।